ইচ্ছা করলে ভিতরে ঢুকে লেগে বসতে পারি। একজন যদি আরেকজনকে জায়গা করে দেয় তিনি কাজে, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে জায়গা করে দিবেন। তাই যার সামনে যতটুকু জায়গা আছে দয়া করে আরেকজনকে ভিতরে ঢুকে বসতে দেন। সকলকে অনুরোধ করছি। আর মিডিয়ার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের হুজুরের নির্দিষ্ট ক্যামেরা ছাড়া আর কেউ ক্যামেরা ফিট করবেন না। হুজুরের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে, হুজুরের নির্দিষ্ট ব্যক্তি ছাড়া আর কেউ ক্যামেরা ফিট করবেন না। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের মাঝে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান ওয়াইজ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী, বাতিলের আতঙ্ক, যুব সমাজের আইকন, যুবকদের মডেল, অধপতিত যুব সমাজকে আলোর দিশারি, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা আবু তোহা আদনান সাহেব, সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক তোহা জিন্নুরাইন অ্যারাবিক একাডেমি রংপুর, হযরত ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ পেশ করছি। আরে বসবে তো, এত সিললে লাভ ভিডিও পরে কাটা যাবে তো 1 মিনিটের মধ্যে বসে যাবে। 1 মিনিট ভিডিও পরে কাটা যায়, আরাম করে শিখা নেই। আপনি কি শিখবেন? আরে ভাই আপনি চল। আরে এই মিয়া, আরে কথা কই, এই মিয়া, এই ভাই এই কথা কই, নামে চালু করেন ভাই, চালু করেন কথা কই। আরে ভাই কি ভিডিও কাটে আপনি গুরুস্থান হবে আমার না ভয় না রে। بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله عز وجل: ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: القرآن حجة لك وعليك، وإن الله تعالى يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين وعلمنا التأويل. أعوذ بكلمة الله التامة من شر ما خلق. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. الحمد لله. যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও বরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক নাযিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। সকলে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া জানাই সে মহান রবের দরবারে, যিনি আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী
মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে একবার দরুদ পড়ি, বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত নারায়ণপুর চাঁদপুর বাসী কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই ফিতনাময় পরিবেশে ভালো থাকতে পারাটাও একটা বিস্ময়কর ব্যাপার, তাই না? ভালো আছেন আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন সারা জীবন ভালো রাখেন, কিন্তু পরিস্থিতি তো ভালো না। পরিস্থিতি কেমন? খুব ভালো। আজকে কিছু কথা বলবো আপনাদের সাথে, ইনশাআল্লাহ কথাগুলো শোনার পরে রাতে ঘুম হবে কিনা টেনশন আছে, ঠিক আছে? তাহলে ঘুমের ওষুধ কিনে আগে ভাগে। আচ্ছা, একটা হাদিস থেকে আজকে আলোচনা করতে চাই। আমি সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে এই হাদিসটা নিয়ে বসে আছি এবং এই হাদিসের উপরে আমি এর আগে দুটো দার্স দিয়েছিলাম। একটা রংপুর অঞ্চলের দিকে কুড়িগ্রাম, আরেকটা সম্ভবত ঢাকায় গাজীপুর এই জায়গা থেকে। তো একটা কথা বিশ্বাস করবেন যে বই পুস্তক পড়লেই সব জ্ঞান অর্জন করা যায় না। মানুষ জ্ঞান পায় বুদ্ধি থেকে, তার অভিজ্ঞতা থেকে, কিতাবাদি থেকে, ওস্তাদের সোহবত থেকে এবং সরাসরি আল্লাহর পক্ষ থেকে। মানুষ সরাসরি আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পায়। একটা হাদিস আপনি যেটা বুঝতে পারছেন, আরেকজন আলেম একই হাদিস থেকে আরো অনেক বেশি কিছু বুঝতে পারছেন। এমন হয়, যারা ওস্তাদ আছেন আমার কথাটা বুঝতে পারবেন। তো জ্ঞান এর চূড়ান্ত উৎস হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাকের পক্ষ থেকে জ্ঞান আসে এবং এই পৃথিবীর অন্যতম জ্ঞানী মানুষ খিদির আলাইহিস সালাম, যার সম্পর্কে আল্লাহ পাক সূরা কাহাফের মধ্যে বলেছেন যে সে ছিল আমার বান্দা। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, মূসা আলাইহিস সালাম আমার বান্দাদের মধ্যে একজন বান্দাকে পেলেন। মানে মূসা আলাইহিস সালাম খিদির আলাইহিস সালামকে পেলেন। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, এই খিদির সম্পর্কে আল্লাহ পাক বলেন আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, খিদিরকে আমি আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছি। বলি সুবহানাল্লাহ। খিদিরকে আমি আমার পক্ষ থেকে রহমত দিয়েছি। কি দিয়েছি? রহমত দিয়েছি। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এবং আমি আল্লাহ আমার পক্ষ থেকে খিদিরকে জ্ঞান শিক্ষা দিয়েছি। তো আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসে, এটাই চূড়ান্ত। এবং এই জ্ঞানটার উৎস হচ্ছে আল্লাহর ওয়াহী, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ। এখন এই কোরআন এবং সুন্নাহর জ্ঞানটা হচ্ছে একটা মহাসাগরের মতো। 100 বছর এগুলো নিয়ে গবেষণা করলেও এই মহাসাগরের এক ফোঁটা জ্ঞান আমরা অর্জন করতে পারবো না। এটাই বাস্তব। এই কারণেই জ্ঞানী মানুষরা কখনো জ্ঞানের অহংকার করে না। যার ভিতরটা পরিপূর্ণ সে খুব একটা বাজে না। খালি কলসি যেগুলো সেগুলো বাজে, ভরা কলসি যেগুলো সেগুলো কিন্তু বাজে না। সাগরের কথা একটা লেকচারে বলেছিলাম, সমুদ্রের নিচে অনেক সম্পদ আছে, কিন্তু সমুদ্র খুব শান্ত থাকে। যার ভিতর যত বেশি সম্পদ, যত বেশি জ্ঞান, যত প্রজ্ঞা, সে তত শান্ত বিনয়ী হয়। আর যার ভিতরে জ্ঞান কম, যার ভিতরে সম্পদ কম, প্রজ্ঞা কম, হিকমা কম, তার লাফালাফি তত বেশি হয়। কোন কোন ক্ষেত্রে আমরা দেখেছি, দুর্ভাগ্যজনক, বাংলার জমিনে এগুলো আমাদের দুর্ভাগ্য, আমাদের জন্য লজ্জা, আমাদের অপমান, যে ওয়াজ মাহফিলের প্যান্ডেল গুলোকে কোনো কোনো জায়গায় সার্কাসের মঞ্চ বানিয়ে ফেলা হচ্ছে। মানুষকে ডিজে জিকির শেখানো হচ্ছে, মানুষকে উদ্বস করানো হচ্ছে, কোন কোন ক্ষেত্রে মানুষকে চা কফি খাওয়ানো হচ্ছে স্টেজের মধ্যে। আর সুবহানাল্লাহ,
এই শ্রেণীর মানুষ যখন আলেমদের বিরুদ্ধে কথা বলা শুরু করছে, তার বুঝতে আর বাকি নাই যে দিন ইসলাম কোন জায়গায় চলে যাচ্ছে দিন দিন। কিছু কিছু মানুষ যাদেরকে নিয়ে ট্রল করতো, তারা এখন এমপি পদের ভোটে লড়ছে। আর আমাদের সমস্যা কি জানেন? আমরা খুব ইস্যু পাগল আর ট্রল পাগল জাতি। এটা আমাদের একটা চরম বাজে অভ্যাস, বাজে স্বভাব। জাতিগতভাবে আমাদের সবচেয়ে বাজে স্বভাবগুলোর মধ্যে একটা হচ্ছে আমরা ট্রল পাগল জাতি আর ইস্যু পাগল জাতি। ট্রল করতে 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 ওই ব্যক্তিকে আপনি এখন এমপি বানিয়ে দিচ্ছেন। ট্রল করতে করতে তোমরাই ফেসবুক আর ইউটিউবার যারা আছো, তোমরা ট্রল করে কন্টেন্ট বানাতে বানাতে ওদের মেসেজগুলো সবার ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। এখন তারা এমপি পদে লড়ছে। আবার ধর্মীয় ক্ষেত্রে যাদেরকে ট্রল করেছো, ট্রল করতে 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 তোমরা এখন তাদেরকে আলেম বানিয়ে ফেলেছো। তারা এখন বড় বড় আলেমদের ভুল ধরা শুরু করে, মানুষকে ওয়াজ মাহফিলের মধ্যে সার্কাস শেখাচ্ছে, মানুষকে এমন জিকির শেখাচ্ছে যে জিকিরের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দূর দূরান্তের কোনো সম্পর্ক নাই। শুধু ওমর রাদিয়াল্লাহু আনহু যদি বেঁচে থাকতেন সবগুলোকে পিটাই সাইজ করে ফেলে নাই। আল্লাহর কসম করে বলছি, বিশ্বাস করেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন শাসক যদি থাকতো না, তাহলে সব ডান্ডা মেরে ঠান্ডা করে পাওয়া যেত। এক ব্যক্তি উটের পিঠে একটা বোঝা চাপিয়ে দিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু যুগের কথা বলছি। উটের পিঠে বোঝা চাপিয়ে দিয়েছে, এই বোঝায় উট চলতে পারছে না, নুয়ে পড়ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু হাতে একটা লাঠি ছিল, এই লাঠি দিয়ে সেই ব্যক্তিকে ডেকে তিনি দুটো মাইক দিলেন। দেওয়ার পরে ওই ব্যক্তি বলছে, বিআইয়ি যামবিন আমিরুল মুমিনিন, কোন পাপের কারণে আমাকে মারলেন হে আমিরুল মুমিনিন? তিনি বলছেন যে তুমি কি জানো না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু প্রাণীর অধিকার নিয়ে কথা বলেছেন? তোমার পিঠে যদি এই বোঝা চাপাতাম তুমি কি নিতে পারতে? তোমার কি এই পশু বা প্রাণীর প্রতি কোনো দয়া মনোভাব নাই? এর কোনো হক নাই তোমার কাছে? এত সূক্ষ্ম ছিল তার বিচার, এত সূক্ষ্ম ছিল। আপনারা জানেন না? মনে করেন ওই ঘটনা যে মায়ের বাচ্চারা না খেয়ে শুয়ে আছে, কান্নাকাটি করছে। আমিরুল মুমিনিন ছদ্মবেশে রাত্রেবেলা ঘুরে বেড়াতেন। যখন দেখলেন যে শিশু কান্না করছে, জিজ্ঞাসা করলেন কেন কান্না করছে? বলছেন আল জু আমিরুল মুমিনিন, ক্ষুধার কারণে। হাদা ওয়াল্লাহি হাদা বাইনি ওয়া বাইনা ওমর, আল্লাহর কসম করে বলছি এটা ওমর আর আমার মাঝখানের ব্যাপার। এই মহিলা বলছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর কলিজাটা কেঁপে উঠেছিল। তিনি বলেছেন আল ফারাজুন করিব, ফান্তাজিরি, অপেক্ষা করো হে আমার বোন, নিশ্চয়ই উদ্ধার নিকটেই। ফারাজুন করিব। তিনি ওখান থেকে চলে গেলেন মদিনায় হেঁটে হেঁটে। সেখানে গিয়ে নিজের পিঠে সে আটা বা ময়দা যেটা বলি আমরা, এগুলোর বস্তা উঠালেন, জব এই টাইপের, উঠিয়ে নিজে হেঁটে হেঁটে এই বস্তা কাঁধে বহন করে মহিলার বাসা পর্যন্ত এসে নিজ হাতে তাকে রান্না বান্না করিয়ে বাচ্চাদেরকে খাইয়ে দিলেন। তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করছেন। এই সময় তার পাশে একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল আসলাম রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছিলেন, আনা আহমিলু ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আমাকে দিন, আমি বোঝাটা বহন করি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু যে কথাটা বলেছিলেন, এই একটা কথাই পুরো বিশ্বের পলিটিক্যাল সিস্টেম পরিবর্তন করার জন্য যথেষ্ট। এই একটা শব্দ, এই একটা কথা। সেটা কি? তিনি বলছেন, হাল তাহমিলু উযরি ইয়াউমাল কিয়ামা, তুমি আজকে আমার এই আটার বস্তা বহন করতে চাচ্ছ আসলাম, কালকে আমাদের মাঠে কি তুমি আমার পাপের বোঝা বহন করবে? হাল তাহমিলু উযরি ইয়াউমাল কিয়ামা, তুমি কি কিয়ামতের মাঠে আমার পাপের বোঝা বহন করবে, আমার দায়িত্ব বহন করবে? আমি যে আমিরুল মুমিনিন, আমাকে আল্লাহ পাক বিশাল দায়িত্ব দিয়েছেন, যখন হিসাব নেবেন তুমি কি আমার পাপের হিসাব দিবে? এই একটা সেন্টেন্স যদি প্রত্যেক পলিটিশিয়ানের কলিজার মধ্যে ঢুকে যেতে পারে, সোনার বাংলা ইসলামিক খেলাফত কায়েম হয়ে যাবে। সিস্টেম কোথায়? ওমর রাদিয়াল্লাহু আনহু। আর এই বিশ্ব চলছে কিভাবে? এখন বেশি বললেও সমস্যা, বেশি বলাও যাবে না। আধ্যাত্মিক ভাবে এই জন্য আল্লাহর কাছে তওবা করে ফিরে আসার দাওয়াত তো দেওয়া যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যাকে যত বড় দায়িত্ব দিয়েছেন তার কাছে তত কঠিন হিসাব নেবে, এটা চূড়ান্ত। এই স্টেটমেন্ট আপনি পাল্টাতে পারবেন না। আল্লাহ পাক যাকে যত বড় দায়িত্ব দিয়েছেন তার কাছ থেকে তত বড় হিসাব নেবেন। যার দায়িত্ব যত কম তার হিসাব তত আসান। হিসাব কঠিন হবে মূলত দুই শ্রেণীর মানুষের। এক,
যারা এই যে আমরা দিন ইসলামের রিপ্রেজেন্টেটিভ, দিনের আলেম, দিনের বক্তা, দিনের দায়ী, দিনের মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আমাদের হিসেব কঠিন। আর সেই দিনের কান্ডারি হয়ে দিনকে আজকে কোনো কোনো জায়গায় রঙ্গমঞ্চ বানিয়ে ফেলা হয়েছে। একটু ভয়ও করে না, বুকটাও কাঁপে না। ওয়াজ মাহফিল স্টেজে বসে মানুষকে দিনের নসিহত করার তো দূরের কথা, ডিজে জিকির শেখানো হচ্ছে, উল্টা পাল্টা জিকির শেখানো হচ্ছে, লাফালাফি করা হচ্ছে, হাসি তামাশার পাত্র বানানো হচ্ছে, ট্রল করা হচ্ছে, ফাইজলামি শুরু করেছে ওয়াজ মাহফিল নিয়ে। 1 ঘন্টা 1.5 ঘন্টা মানুষ কথা বলবে, দূর দূরান্ত থেকে মানুষ এসেছে, প্রতিটা সেকেন্ড এবং মিনিট এখানে ইম্পর্টেন্ট। মানুষ এসেছে একটা কনস্ট্রাকটিভ কোনো বিষয় আলোচনা শুনতে, বেহুদা মার্কা জিকির দেখতে এসেছে, লাফালাফি লাফছাপ দেখতে এসেছে। তারা এখানে ফাইজলামি করতে আসে, মাথা ঝাঁকাচ্ছে আর হুহা করছে আর গান গাচ্ছে আর গীত গাচ্ছে আর কি যে করতেছে, আস্তাগফিরুল্লাহ, কি একটা অবস্থা। এগুলো ইসলাম? আপনাদের মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে বসে এগুলো করতেন? আর সাহাবীরা বসে থাকতেন সামনে এভাবে? চিন্তা করা যায়। আর সমকালীন প্রেক্ষাপটে যে বড় বড় ইস্যুগুলো আছে, এগুলোকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে এমন কিছু বিষয় নিয়ে সময় অতিক্রম করা হয়, টাইম পাস করা হয়, যেগুলোর সাথে বর্তমান প্রেক্ষাপটে কোনো সম্পর্ক নেই। কার মাসিকের কি মাসালা, কার হাইজ নেফাসের কি মাসালা হলো, হ্যাঁ, বাসায় 2টা আয়না থাকলে 2টা আয়নাতেই চেহারা দেখার সময় কি দোয়া করতে হবে, কত কি মানুষের মাথায়, কত ইম্পর্টেন্ট প্রশ্ন এখন মানুষের। এই সব প্রশ্ন জীবন ঘনিষ্ঠ, কত প্রশ্ন খুঁটিনাটি, চুল চুল কিভাবে কতটুকু লম্বা করতে হবে, হ্যাঁ, 3 ভাগ খেতে বলা হয়েছে পেটের, যদি একটু বেশি খেয়ে ফেলি, 1 ভাগ খেতে বলা হয়েছে, একটু বেশি খেয়ে ফেললে কি গোনা হবে, হ্যাঁ, একটা মেয়ের দিকে 1 দৃষ্টিতে তাকানো যায়, যদি আমি 2 মিনিট তাকাই তাহলে কি গোনা হবে? কত প্রশ্ন, কত ইম্পর্টেন্ট প্রশ্ন, মেয়েরই প্রশ্ন। কি একটা অবস্থা, কি অবস্থা, ইম্পর্টেন্ট ইস্যুগুলো কোথায়? এখনকার বিশ্বে, চলমান বিশ্বের সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু চলছে এখন মূলত 3টা। কয়টা? একটা চলে গেছে করোনা ইস্যু, এটা একটা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এর বড় ইস্যু ছিল। এখন চলছে ইউক্রেন রাশিয়ার ইস্যু, যেটার সাথে পুরো বিশ্বের অর্থনৈতিক সিস্টেম জড়িত আছে এবং পুরো বিশ্বের মধ্যে বড় ম্যাসাকার একটা যুদ্ধ জড়িত আছে, যেটা যদি হয়, আল্লাহ না করুক, পুরো বিশ্ব জুড়ে, তাহলে বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলোরও পতন হয়ে যেতে পারে, আল্লাহ ভালো জানে। জনগণের অবস্থা খুব খারাপ হবে। একটা মেজর ইস্যু চলছে ইউক্রেন রাশিয়া ইস্যু। এখানে মুসলিমদের কি ভূমিকা, মুসলিম দেশগুলোর কি ভূমিকা, বৈশ্বিক সংকটে আমরা কিভাবে সার্ভাইভ করব, কিভাবে সার্ভাইভ করব, এগুলো কোনো ইস্যুই না এখন। এই জ্ঞানই তো নাই মাথায়, এই কারণেই তো টাইম পাস করতেছে বসে বসে। টাইম পাস করলে তো হাদিয়া দিবেন। আপনারা তো দেখতে চান কতক্ষণ ওয়াজ করলো, কি ওয়াজ করলো সেটা তো আপনার জানার বিষয় না। অডিয়েন্স দেখতে চায় কতক্ষণ ওয়াজ করলো, মাহফিল কমিটি দেখতে চায় কতক্ষণ ওয়াজ করলো, কি বলছে সেটা তো ফ্যাক্ট না আপনার কাছে। আধা ঘন্টার লেকচারে মানুষ এত দামি কথা বলতে পারে, যেটা মানুষ একদিন লেকচার করে দিলেও দিতে পারবে। এবং যার যত বেশি জ্ঞানের গভীরতা, তার কথা তত সংক্ষিপ্ত হয়। একটা হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী বলেছেন, এটা আসার হাদিস না, এটা আসার, সাহাবীদের একটা চিহ্ন, তাদের থেকে আসে। তারা বলছেন, যখন তোমরা দেখবে জুমার খুতবা হচ্ছে খুব লম্বা, অনেক লম্বা খুতবা হচ্ছে, নামাজ খুব সংক্ষিপ্ত, তখন বুঝবা ওই যুগটা হচ্ছে অজ্ঞদের যুগ। কিসের যুগ? কারণ অজ্ঞদেরকে বোঝাতে অনেক সময় লাগে। একটা বিষয়, সহজ বিষয় বোঝাতে অনেক সময় লাগবে, কারণ কিছুই বোঝে না তারা, প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি বোঝাতে হয়। আর যখন দেখবে যে জুমার খুতবা হচ্ছে সংক্ষিপ্ত, নামাজটা হচ্ছে লম্বা, বুঝবে এই যুগটা জ্ঞানী মানুষদের যুগ। কারণ জ্ঞানী মানুষদেরকে বেশি কথা বলতে হয় না, টাচ দিলে বুঝতে পারে কি বলতে যাচ্ছে তার, কি ওয়াজ করতেছে, কি ওয়াজ করতেছে সেটা বড় কথা না, কতক্ষণ ওয়াজ করছে এটা এখন বড় কথা হয়ে গেছে। তো এগুলো চলছে, এই মেজর ইস্যু, যেটার সাথে পুরো বিশ্বের অর্থনীতি, রাজনীতি, সমরনীতি, ফাইন্যান্স, গ্যাসের দাম, তেলের দাম, ভোগ্য পণ্যের দাম, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, রেমিটেন্স, আপনার ডলার রিজার্ভ, মুদ্রাস্ফীতি, সব জড়িত হয়ে আছে ইউক্রেন রাশিয়া ইস্যুর সাথে। সবকিছু জড়িত এই ইস্যুর সাথে, কোনো আলাপ নাই। আচ্ছা ওটা বাদ দেন, আমাদের না ওটা। এখন টাটকা ইস্যু চলছে কোরআন পুড়িয়ে দেয়া।
চলছে না? পশ্চিমারা কোরআন পড়িয়ে দিচ্ছে। কোরআনের প্রতি এত ক্ষোভ কেন? কেন পড়াচ্ছে? এটা কি ওদের বাদশা